হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি একটা অন্য ধরনের একটা বড়া বা পকোড়া রেসিপি। তোমরা দেখে কি বুঝতে পারছো যে এটা কিসের বড়া? অবশ্যই তো বুঝতে পারছো, কেন টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কিসের বড়া তৈরি করেছি। তবে এটা কিন্তু খেতে হয়েছে দুর্দান্ত। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও চলো, যে আমি কিভাবে এই বড়া বা এই পকোড়াটা তৈরি করলাম। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই দেখো আমি নিয়ে নিলাম কটা বরবটি, আর এর সঙ্গে যেটা লাগবে এই হচ্ছে স্টিক। তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো যে আমি স্টিকটা কিভাবে ব্যবহার করেছি। এই বরবটি আর এই যে স্টিকটা দিয়ে আমি আজকে এই বড়াগুলো তৈরি করে ফেলবো। তো আর দেখুন এই পাত্রটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বেসনটা গুলিয়ে ফেলবো। যে ব্যাটারটা তৈরি করব সেটা গুলাবো। আর ততক্ষণে এদিকে আমি যে বরবটিগুলো আছে এগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব, মানে খুব বেশি না, অল্প একটু ফুটে উঠলে, একটু মানে নরম ভাব চলে আসলে আমি নামিয়ে নেব। একটু বরবটিটাকে অল্প একটু সামান্য লবণ দিয়ে আমি বরবটিটাকে একটু হালকা করে সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ না, একটু ফুটলে নামিয়ে নেব। ঠিক আছে, দেখো এটা ঢাকা দিয়ে দিলাম। তাই এদিকে এটা একটু ফুটুক, ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নিই। এদিকে দেখো নিয়ে নিচ্ছি বেসন। ব্যাটারটা যে যার পরিমাণ মতন, যতটা বরবটি আছে সেই বুঝে করতে হবে। আর নিয়ে নিচ্ছি হলুদ, আর এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু বরবটিটার মধ্যে একটু লবণ দেওয়া আছে। আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, যাতে বড়াটা একটু বেশ মচমচে হয়, এর জন্য কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। এবার একটু জল দিয়ে নেব, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না। দেখো একটু জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, এরকম পাতলা হয়েছে ব্যাটারটা। দেখতে পাচ্ছ যে বেশি কিন্তু পাতলা করিনি, বেশি পাতলা করলে কিন্তু ব্যাটারটা বরবটির সঙ্গে লাগবে না, আবার খুব বেশি যে ঘন সেটাও করলে হবে না। এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেব, একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার দেখো বরবটিটাকে এরকমভাবে স্টিকের মধ্যে এরকমভাবে গোল করে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। যেহেতু এটাকে আমি ব্যাটারটা যেহেতু এই বরবটিটা লম্বা লম্বা, এবার এটাকে তো একটু স্টিকের মধ্যে যদি না সেট করে নিই তাহলে বড়াটা করা যাবে না, ছড়িয়ে যাবে। এর জন্য প্রথমে আমি একটু স্টিকের মধ্যে সেট করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব, তাহলে এটা খুলে যাবে না আর কি। এই জন্য স্টিকটাকে আমি ব্যবহার করেছি। স্টিকটার মধ্যে গেঁথে যদি এই ব্যাটারটা লাগানো যায় তাহলে আর ছড়িয়ে যাবে না। আর ছড়িয়ে না গেলে এটা দেখতে ভালো লাগবে, চপের মতন হবে। আর যদি স্টিক না ব্যবহার করি তাহলে এই ব্যাটারটার সঙ্গে আমি যখন এই তেলের মধ্যে দিতে যাব এই বরবটিটা কিন্তু ছড়িয়ে যাবে। এই জন্য স্টিকটার সঙ্গে আটকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এর ফলে দেখো আমার কিন্তু ব্যাটারগুলোর থেকে বরবটিগুলো বেরিয়ে আসেনি, একদম গোল গোল মতনই হয়েছে। এভাবে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এক পাশ কিন্তু হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, এটা কিন্তু বেশি জোরে আঁচ দিলে হবে না, বরবটিটা কিন্তু তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে বরবটিগুলো। কেননা বরবটিগুলো আমি তো খুব বেশি সেদ্ধ করিনি, অল্প সেদ্ধ করেছি, একটু ভাপ দিয়ে নিয়েছি জাস্ট। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর তাই জন্য মিডিয়াম আঁচ দিয়ে আমি বড়াগুলোকে কিন্তু ভাজছি, যাতে বড়াগুলো পুড়ে না যায়। সেরকমভাবে আঁচটা দিতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে, ভিতর কাঁচা থেকে যাবে, বরবটিগুলোও কাঁচা থেকে যাবে। এর জন্য এভাবেই এক এক করে দেখো বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখো বরবটিগুলো দেখেছো ভিতরটা কিন্তু একটু কালচে হয়ে গেছে, মানে ভিতরটা ভাজা হয়ে গেছে। এক এক করে তেল ছেঁকে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো আমার বড়া কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে বলো তো দেখতে বরবটির বড়াগুলো? দেখে বুঝতে পারছো ভিতরে যে বরবটি রয়েছে?
বোঝা যাচ্ছে না কিন্তু, তবে ফাটালে বোঝা যাচ্ছে যে ভিতরে বরবটি রয়েছে। দেখো ভিতরে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কাঁচা নেই কিন্তু। তো বন্ধুরা দেখো আমার তো রেসিপি কমপ্লিট হয়ে গেলো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে অল বাটনটাও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে জলদি পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে বলছি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভিডিওটা পুরোটা দেখার জন্য। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।